হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার চ্যানেলে নতুন একটা আইভিএফ সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে আইভিএফে পজিটিভ আসার পর কি বেড রেস্ট ভীষণ প্রয়োজন নাকি বেড রেস্টের প্রয়োজন নেই। অনেকে আমাকে প্রশ্ন করে থাকো, দিদি ভাই আইভিএফে পজিটিভ আসার পর কি শুয়ে থাকার প্রয়োজন, মানে সারাদিন কি শুয়ে থাকতে হবে? এরকম প্রশ্ন কিন্তু তোমরা করতেই থাকো। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য, যারা এরকম প্রশ্ন করতে থাকো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করে কমেন্ট করে জানিও, পারলে ভিডিও শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো চলো ভিডিও শুরু করা যাক। আইভিএফে পজিটিভ আসার পর বেড রেস্ট কি খুবই প্রয়োজন? 24 ঘন্টায় কি তোমাদেরকে শুয়ে থাকতে হবে? একেবারেই না। তুমি যদি মনে করো যে আইভিএফে পজিটিভ এসছে, এবার আমি পুরোপুরি সারাদিন শুয়ে থাকবো, তাহলে আমার সাকসেস রেট বেড়ে যাবে, এমনটা কিন্তু একেবারেই না। বরঞ্চ সেটা কিন্তু ভুল। তুমি যদি ভেবে থাকো যে সারাদিন শুয়ে থাকার ফলে আমার বেবি ভালো গ্রো করবে, আমি কোনো রকম আমার সমস্যা হবে না শারীরিক, তো এটা কিন্তু ভুল ধারণা। তুমি যদি সারাদিন শুয়ে থাকো, অর্থাৎ 24 ঘন্টা যদি তুমি বেড রেস্টে থাকো, সেই ক্ষেত্রে কি হবে, তোমার শরীরে ব্লাড সার্কুলেশন কিন্তু ঠিকঠাকভাবে হবে না। দেখো, এমব্রায়ো ট্রান্সফার করার পর ইউটেরাসে ব্লাড সার্কুলেশনের প্রয়োজন আছে। যত ভালো রক্ত সঞ্চালন হবে ইউটেরাসে, তত ইমপ্লান্টেশনের হার বাড়বে, অর্থাৎ ইমপ্লান্টেশন ঠিকঠাক হবে এবং বেবিটা ভালো মতো গ্রো করবে। ব্লাড সার্কুলেশন কিন্তু ভীষণ দরকার। তাই তুমি যদি সারাদিন শুয়ে থাকো, শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশন একেবারেই ঠিকঠাক হবে না। তো সেই ক্ষেত্রে 24 ঘন্টা রেস্টের একেবারেই প্রয়োজন নেই। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যদি সারাদিন শুয়ে থাকো, তাহলে তুমি সবসময় শুয়ে শুয়ে একটা চিন্তাই করবে যে আমার কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, আমার কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে। তো অনেক সময় কি হয় যে আমরা দুশ্চিন্তা করি এবং দুশ্চিন্তার ফলে কিন্তু তোমার হরমোন লেভেল কিন্তু কমে যেতে পারে, এবং প্রজেস্টেরন হরমোন লেভেল যেহেতু দুশ্চিন্তার কারণে কমে যায় অনেক সময়, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ইমপ্ল্যান্টেশনে বাধা হতে পারে বা আর্লি মিসক্যারেজ হতে পারে। সেই জন্য এই সময় পজিটিভ থাকার কিন্তু ভীষণ দরকার। তো সারাদিন তুমি শুয়ে থাকলে কিন্তু চিন্তাভাবনা করতেই থাকবে, বরঞ্চ হালকা ফুলকা কোনো কাজের মধ্যে থাকলে বা হালকা অ্যাক্টিভ থাকলে বা হাঁটা চলা করলে বা কারোর সাথে গল্প করলে বসে বসে, তো হালকা অ্যাক্টিভ থাকলে কিন্তু তোমার এই সমস্যাটা হবে না, এবং সবসময় পজিটিভ থাকতে হবে এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। তাই সারাদিন শুয়ে থাকা একদমই চলবে না। তোমরা রেস্টে থাকবে, ভারী কাজ করবে না, হালকা কাজ করবে। এবং সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে তোমাদের হাঁটা চলা করতেই হবে। দেখো, হাঁটা চলা না করলে কিন্তু ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে না। তাই তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে কতটা হাঁটা চলা করা প্রয়োজন। কতটা হাঁটা চলা করা প্রয়োজন এরকম কোনো ব্যাপার নেই যে এতটা সময় হাঁটতে হবে। তোমরা তোমাদের সাধ্যমতো হাঁটাচলা করবে, মানে যতটা তোমার সেফ বলে মনে হবে বা তুমি যতটা কমফোর্টেবল মনে করবে ততটাই তুমি হাঁটবে। খুব বেশি জোরেও হাঁটবে না বা অনেকটা সময় ধরেও হাঁটার দরকার নেই। হয়তো তুমি সারাদিনে দুবার হাঁটলে 10 মিনিট 10 মিনিট করে, সকালে 10 মিনিট হাঁটলে, বিকালে 10 মিনিট হাঁটলে, বা মাঝেও একটা সময় হাঁটলে 10 মিনিট 10 মিনিট করে, যে খুব বেশি হাঁটার প্রয়োজন নেই। এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, হালকা কোনো কাজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, বা তোমাদের যেগুলো ভালো লাগে মুভি দেখবে বা বই পড়বে, যেগুলো ভালো লাগে সেগুলো করবে। যতটা পারা যায় দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এই সময়। তাই যারা ভেবে থাকো যে বেড রেস্টে থাকলেই আমার সাকসেস আসবে, তারা কিন্তু একেবারে ভুল ধারণার মধ্যে আছো। বেড রেস্টে থাকলেই কিন্তু সাকসেস আসবে না, বরঞ্চ সাকসেস হার কমে যাবে পুরোপুরি বেড রেস্টে থাকলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো বিদায়, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।